পিসিবি ডিজাইন শেখা এবং এই কাজটা করা দুটোই বেশ ধৈর্যের কাজ। এটা শেখার তো শুরু আছে, শেষ কিন্তু নেই। কেননা এটার যে অ্যাডভান্স যত অপশন আছে, আপনি যত ইন ডেপথ এ যাবেন, তত বেশি আপনি কিন্তু এটা সম্পর্কে জানতে পারবেন। তবে এটা এতটাও কঠিন না যে রকেট সায়েন্স যে আপনি শিখতে পারবেন না। আবার এতটাও সহজ না যে আপনি চাইলেই ১ টা বা ২ টা ভিডিও দেখে একেবারে সম্পূর্ণভাবে কাজটা শিখে যাবেন, সেটাও কিন্তু সম্ভব না। তবে হ্যাঁ, আমি আপনাদের জন্য ৩ টা বা ৪ টা ভিডিওর একটা কোর্স প্ল্যান করেছি। এই ৩ টা বা ৪ টা ভিডিও দেখার পর আপনি চাইলে যেকোনো সার্কিট ডায়াগ্রাম দেখে একটা পিসিবি কে ডিজাইন করতে পারবেন বা আপনি সেই পিসিবিটাকে তৈরি করে নিতে পারবেন। তবে এই পিসিবি ডিজাইন শেখার পূর্বে আপনাদের আরো বেশ কিছু কাজ আছে যেগুলো অবশ্যই শিখতে হবে বা জানতে হবে। না হয় আপনি পিসিবি ডিজাইনের তো প্রক্রিয়া জানবেন, কিন্তু নিজে থেকে একটা পিসিবি ডিজাইন কখনোই করতে পারবেন না। আমি যদি আমার কথা বলি, আমি ২০১০ সাল থেকে এই ইলেকট্রনিক্স জগৎ সম্পর্কে জানা শুরু করেছি। এরপরও আমার কাছে মনে হয় আমি এই জগৎটার আসলে তেমন কিছুই জানি না। তবে আমি যতটুকু জানি তার কিছুটা হলেও আপনাদের শেখানোর চেষ্টা করব এই টিউটোরিয়াল গুলোর মাধ্যমে। তাই আপনি যদি সত্যিকার অর্থেই পিসিবি ডিজাইন শিখতে চান, তাহলে আমার কথাগুলো অনুযায়ী প্রতিটা কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই পিসিবি ডিজাইনটা ভালোভাবে শিখতে পারবেন না। পিসিবি ডিজাইনের মোটামুটি ৪ টা স্টেপ হয়। এই ৪ টা স্টেপ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। তবে তার পূর্বে আপনি যদি এই পিসিবি ডিজাইন শিখতে চান, আপনার কি কাজ অবশ্যই জানা থাকা প্রয়োজন। ১ নম্বরে বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্স বলতে ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত প্রতিটা কম্পোনেন্টস কিভাবে কাজ করে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। ২ নম্বরে ইলেকট্রনিক্স সম্পর্কে ডিটেইলস ধারণা। ধরেন আপনি একটা এলইডি বাতি ব্যবহার করতে চাচ্ছেন। সেই এলইডি বাতির কিন্তু একটা বায়াসিং রুলস রয়েছে। এখন এই এলইডি বাতিটাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন? এর সাথে একটি রেজিস্টর ব্যবহার করতে হবে। রেজিস্টরের এক প্রান্তে পজিটিভ, এলইডির এক প্রান্তে নেগেটিভ। তাহলে সেই বাতিটাকে আপনি চাইলে ৫ ভোল্টের সাহায্যে চালাতে পারবেন অথবা ১২ ভোল্টের সাহায্যে চালাতে পারবেন। এগুলো হচ্ছে একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ডিটেইলস ধারণা, যেখানে আপনি ডেটা শিট সম্পর্কেও ধারণা নিতে পারেন। এছাড়াও এই কম্পোনেন্ট গুলোকে কিভাবে কার্য উপযোগী করতে হয়, এগুলোকে আমরা বলে থাকি বায়াসিং। এরপরে ৩ নাম্বার হচ্ছে আপনি পিসিবি ডিজাইন শিখবেন। এটার উপর অবশ্যই আপনাকে প্রচুর প্র্যাকটিস করার মানসিকতা নিয়ে কাজগুলো শিখতে হবে। আদারওয়াইজ পিসিবি ডিজাইন শেখা কখনোই সম্ভব না। এই সমস্ত বিষয় একেবারেই বেসিক ধারণা। আপনারা যারাই আছেন যে হঠাৎ করে মনে করেন যে আমি কয়েকটা কম্পোনেন্ট সম্পর্কে ধারণা পেয়েছি বা কয়েকটা কম্পোনেন্ট জানি, আমি এইগুলো দিয়ে পিসিবি ডিজাইন শিখে যাব। সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বাধা হয় যে আপনি নিজে একটা পিসিবি ডিজাইন করতে পারেন না। আপনাদের জন্য আমার পক্ষ থেকে যেটা সাজেশন থাকবে, আপনারা একে ৪ টা ভিডিও দেখেন। তাহলে আপনার কাছে এই পিসিবি ডিজাইনটা অনেকটাই সহজ হয়ে যাবে। এরপর আপনি যখন বেসিক ইলেকট্রনিক্স বা ডিজাইন রুলস সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে, এরপর কিন্তু আপনি চাইলে নিজে থেকেও একটা পিসিবি ডিজাইন করা বা নিজে থেকে একটা সার্কিট ডিজাইন করা, এগুলো শিখতে পারবেন। এগুলো নিয়ে যদি আপনারা আরো ডিটেইলস ভিডিও চান, অবশ্যই প্রিয় ভাইরা কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে যে আমরা এই চ্যানেলে পরবর্তী ভিডিওটা কি করব। আর এই চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি চেষ্টা করব ৭ দিন পর অথবা ১০ দিন পর একটা করে গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের জন্য দেওয়ার। আর এই ৪ টা ভিডিও আমি রিসেন্টলি দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব হয়, এবং আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করবে যে আপনারা পরবর্তী ভিডিও কত দ্রুত চান। তার জন্য অবশ্যই ভিডিওতে প্রচুর লাইক দিবেন। এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। এবার আসা যাক, একটা পিসিবি ডিজাইনের মধ্যে আমাদের কয়েকটা পার্ট থাকতে হয়। ১ নাম্বার স্কেমেটিক ডিজাইন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে ডিজাইনটা করেছি, এটাকে বলা হচ্ছে স্কেমেটিক ডিজাইন। আপনি যদি আরেকটু সহজভাবে বুঝতে চান, সার্কিট ডায়াগ্রাম ডিজাইন। অর্থাৎ আপনি যে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এইটার ডিজাইন করতে হবে। এটার জন্য অবশ্যই আপনাকে বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে হবে। এবং দেখেন, আমি হাতে রেখে কোনো কিছু শিখাই না, এটা আমার অভ্যাসে নাই। আমি যা জানি তাই আপনাদের শেখানোর চেষ্টা করে থাকি। এই যে সার্কিট ডায়াগ্রামটা আমি ডিজাইন করেছি, এটা হচ্ছে প্রোটিয়াস সফটওয়্যার। এই প্রোটিয়াস সফটওয়্যারের সাহায্যে আপনি চাইলে পিসিবিও ডিজাইন করতে পারবেন। তো আমরা এই যে কোর্সটা সাজিয়েছি ৪ টা ভিডিওর, এখানে আমরা ইজি ইডিয়া দিয়ে অনলাইন যে ভিডিও এডিটর আছে সেটা দিয়ে শিখবো। আর যদি আপনারা চান পরবর্তীতে আমরা এই প্রোটিয়াসের উপরও একেবারে কিভাবে পিসিবি আপনি ডিজাইন করবেন সেটা সম্পর্কে শিখবো। ওকে, এই যে সার্কিট ডায়াগ্রামটা, এটা যে আপনার প্রোটিয়াস সফটওয়্যারই করতে হবে এমনটা না। আপনি চাইলে আপনার খাতায় ড্র করে নিতে পারেন, অথবা আপনি কোথাও থেকে সংগ্রহ করতে পারেন একটা সার্কিট ডায়াগ্রাম, সেটা দেখেও কিন্তু আপনি পিসিবি ডিজাইন করতে পারেন। আমি কেন প্রোটিয়াসটা সবসময় রেফার করি বা নিজে ব্যবহার করে থাকি পার্সোনালি, এর কারণ হচ্ছে আমি দেখাচ্ছি। ধরেন আমরা এটাকে যদি প্লে করি, এখান থেকে প্লে করার পর আমাদের এখানে অ্যানিমেটেড করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্কিটটা কতটা প্রপারলি কাজ করছে। ধরেন আমি এখানে যে সিস্টেমটা করছি, এটা একটা চেঞ্জ ওভার সার্কিট। যখন ইলেকট্রিসিটি থাকবে
তখন হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি থেকে লোডটা বা ডিভাইসটা চলবে বা এখানে যে বাতিটা আছে সেটা জ্বলবে। আর যখন থাকবে না তখন হচ্ছে ব্যাটারি থেকে চলবে। তো এখানে একটা রিলে দিয়ে আমরা এই কাজটা করেছি। ধরেন এখন আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটরটা ঘুরছে এবং বাতিটা জ্বলছে। আবার যখন আমরা এটাকে অফ করে দিচ্ছি তখনও কিন্তু আমাদের মোটরটা চলছে এবং বাতিটা জ্বলছে। এই কাজটা কিন্তু আমরা এইখানটায় দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যালি দেখার ফলে আমাদের এই কাজটা করা কিন্তু অনেক বেশি সহজ এবং আমাদের অনেক বেশি কনফিডেন্স চলে আসছে যে হ্যাঁ, আমাদের এই সার্কিটটা ইনশাআল্লাহ পারফেক্টলি কাজ করবে। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই সার্কিট ডায়াগ্রামটা খাতায় ড্র করতে পারি, প্রিন্ট করে নিতে পারি। আপনাদের জন্য সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা সার্কিট ডায়াগ্রাম খাতায় ড্র করবেন। আর যতটুকু হয় আপনারা দেখবেন ধীরে, ধীরে ড্র করতে মুখস্থ হয়ে যাবে। বায়াসিং রুল যে আপনি কোন জায়গায় কোনটা ব্যবহার করবেন, একটা রিলে বায়াস করতে একটা ডায়োড প্রয়োজন হয়। এই জিনিসগুলো মাথায় ঢুকে যাবে। তখন আপনি দেখেছি এরকম সার্কিট ডায়াগ্রাম ছাড়াও নিজে থেকে একটা সার্কিট ডিজাইন করে সরাসরি পিসিবিতে কনভার্ট করতে পারবেন। তো এটা গেল আমাদের ১ নাম্বার অপশন যে আপনাকে স্কিমেটিক ডিজাইন করতে হবে বা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। এরপরে ২ নাম্বার কাজ যেটা থাকে সেটা হচ্ছে পিসিবি ডিজাইন করা। অর্থাৎ পিসিবিতে আমরা কনভার্ট করে ফেলবো আমাদের স্কিমেটিক ডায়াগ্রামটা। তো আমরা এইখানে স্কিমেটিক ডায়াগ্রাম করব না। আমরা চলে যাব সরাসরি ইজিইডিএ সফটওয়্যারে। গুগলে এসে সার্চ করবেন easyeda.com। এটা লেখার পর এখানে অবশ্যই আপনি সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। এটা ২০২৫ সাল। এখানে আপনাকে কিভাবে সাইন আপ করতে হয়, অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা শেখানোর কিছু নাই। আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং কাজ শিখছেন, অবশ্যই আপনি এতটুকু কাজ নিজে থেকে শিখে নিতে হবে। আপনি এখানে জাস্ট একটা সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার জিমেইল অ্যাড্রেস দিয়ে। এরপর এখানে ২ টা অপশন দেখতে পাচ্ছেন, ডিজাইন অনলাইন আর একটা হচ্ছে ডাউনলোড। আপনি চাইলে এটাকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন। আর এখানে ডিজাইন অনলাইন হচ্ছে আমরা অনলাইনই সাধারণত আমি ডিজাইন করি। এতে আমার যে ডাটাবেসটা থাকে অনলাইনই থেকে যায়। আবার যেটা ডাউনলোড করবেন সেখানে আপনি আপনার ডাটাবেসটা অনলাইনে রাখতে পারছেন। সমস্যা নেই। তো আমি অনলাইনই সাধারণত করি। এই কারণে আমি অনলাইনটাই প্রেফার করছি। এখানে প্রো এডিশন আছে। এটাও কিন্তু ফ্রি। কিন্তু আমি এটা এখনো ইউজ টু না। আমি হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন যেটা আছে সেটা ব্যবহার করি। আপনারাও আমার ভিডিও দেখে যেহেতু কাজটা শিখছেন, আপনারা স্ট্যান্ডার্ড এডিশন যেটা আছে সেটা ব্যবহার করবেন। এখানটা দেখেন আমি আমার এই পর্যন্ত যত পিসিবির কাজ করেছি এখানে অসংখ্য আছে। এখানে অসংখ্য প্রজেক্টের ভিতরে আমি অসংখ্য কাজ এখানে করেছি। আমারও হয়তো কয়েকশো পিসিবি ডিজাইন করা হয়ে গেছে এর মধ্যে। এখানে আমি যদি ধরেন randomlyও যদি কোনো একটা পিসিবি আপনাদেরকে দেখাই, ধরেন এই পিসিবিটা আমি ডিজাইন করেছি। এটার যদি 3D লেআউটটা আমরা দেখি তাহলে এরকম আমরা দেখতে পাচ্ছি। আর এই ধরনের সার্কিট গুলো খুবই আমি বেসিক সার্কিট ডিজাইন করি। সাধারণত যেহেতু এগুলো দিয়ে ভিডিও করি, ভিডিও আমি খুব বেশি জটিল আইটেম নিলে একটা ভিডিও করা অবস্থায় ক্যামেরার সামনে কম্পোনেন্ট প্লেস করা, হ্যাঁ? সেটা খুব জটিল হয়ে যায়। এই কারণে আমি চেষ্টা করি যত বেসিক রাখা যায়। তো আপনারা যে এরকম বেসিকই থাকবেন সেটা না। আপনি নিজে অ্যাডভান্স, প্রফেশনাল প্রত্যেকটা কাজই পারবেন। তো এখানে আসার পর আপনাদের তো এখানে ব্ল্যাংক থাকবে। কোনো কিছুই থাকবে না। আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট, হ্যাঁ? এখানে নিউ স্ট্যান্ডার্ড প্রজেক্ট আপনি এখানে নিউ স্ট্যান্ডার্ড প্রজেক্ট সিলেক্ট করে দিবেন। এরপর এখানটায় প্রজেক্টের একটা নাম দিবেন। সাপোজ আমরা দিচ্ছি ক্লাস 1, যেহেতু আমরা ৪ টা ক্লাস করব, ক্লাস 1 দিয়ে দিচ্ছি। এরপর এটাকে সেভ করে দিব। সেভ করার পর আমরা এইখান থেকে হচ্ছে স্কিমেটিক যে ডিজাইনটা সেটা ড্র করা শুরু করব। এই ভিডিওতে আমি আর স্কিমেটিক ডিজাইন দেখাবো না। আমরা পরবর্তী ভিডিওতে স্কিমেটিক ডিজাইন, এরপরেরটা হচ্ছে পিসিবি ডিজাইন। এরপরের ক্লাসে হচ্ছে আমরা শিখব অটো রাউটিং এবং ম্যানুয়াল রাউটিং। প্লাস পাশাপাশি আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান বা আপনি এই ফাইলটাকে যদি অর্ডার করতে চান অনলাইনে, সেটা ওয়ালটন হতে পারে, সেটা জেএলসি পিসিবি, পিসিবি এর মতো বা চাইনিজ যে পিসিবি কোম্পানিগুলো আছে সেখান থেকে আপনি অর্ডার করতে চান, সেই প্রক্রিয়াটা শিখব। টোটাল ৪ টা ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 1, পরেরটা ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এভাবে ৪ টা। আমি এইখান থেকে জাস্ট একটা প্রজেক্ট randomly ওপেন করে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমাদের শীট লেখা। এটা হচ্ছে আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম। আমরা এই ক্লাস 1 আপাতত বাদ দিচ্ছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এটা শুরু করব আবার নতুন করে। তো এইখানে দেখেন একটা EGS002 মডিউল দিয়ে একটা পিওর সাইন ওয়েভ ইনভার্টারের স্কিমেটিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম রয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা ড্র করব পরবর্তী ক্লাস থেকেই। এরপরে এটাকে আমরা পিসিবিতে কনভার্ট করব। উপরের দিকে যদি যান এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন কনভার্ট টু স্কিমেটিক টু পিসিবি, অর্থাৎ স্কিমেটিক ডায়াগ্রাম থেকে এটাকে পিসিবিতে কনভার্ট করা। পরবর্তীতে আমি এটাকে পিসিবিতে কনভার্ট করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিসিবি লেআউট সমস্ত জিনিস টানা হয়েছে। টানার পরে এটাকে আমরা চাইলে 2D তে দেখতে পারবো, চাইলে আমরা এটাকে 3D তে দেখতে পারবো। এই যে আমাদের এটার যে ফাইলটা, সেই ফাইলটাকে কিভাবে এক্সপোর্ট করবেন। এখন সাপোজ আপনি এখানে 2 টা লেয়ার আছে, আপনি একটা লেয়ার নিয়ে হচ্ছে ছোটখাটো কোনো ইনভার্টার সার্কিট নিজে থেকে ডিজাইন করতে চাচ্ছেন, এটা আপনি ক্ল্যাডবোর্ডে করবেন। ক্ল্যাডবোর্ড কি সেটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানবো। ধরেন আপনি নিজে আপনার একটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে সেই পিসিবিটা তৈরি করতে চাচ্ছেন। আপনি এইখানেও সেই ডিজাইন করে সেই পিসিবিটা ডিজাইন করতে পারবেন। বিশেষ করে আমরা নবাবপুর বা বিভিন্ন জায়গায়
জায়গায় যে পিসিবি গুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে সিঙ্গেল লেয়ার বোর্ডে ম্যাক্সিমাম তৈরি করা হয়। তো ওই ধরনের পিসিবি আপনি চাইলে ঘরে বসেই তৈরি করে নিতে পারছেন। আর যদি ডাবল লেয়ার বা মাল্টি লেয়ার 4 লেয়ার 6 লেয়ার পর্যন্ত পিসিবি করা যায়, আরো বেশি করা যায়। আমি নিজে 6 লেয়ার পর্যন্ত পিসিবি করেছি। তো সেরকম যদি আপনি পিসিবি করতে চান তখন হচ্ছে আপনাকে চাইনিজ কোম্পানি ধরেন জিএলসি পিসিবি, পিসিবিওয়াই এই ধরনের কোম্পানিগুলো থেকে অর্ডার করে নিয়ে আসলে ভালো। আর বর্তমানে ওয়ালটন এই ধরনের সার্ভিস দিচ্ছে কিন্তু চাইনিজ কোম্পানির মতো অতটা প্রফেশনাল এখনো হতে পারেনি। তবে যদি তারা ধীরে, ধীরে ডেভেলপমেন্ট করে I think তারা একটা সময় হয়তোবা ওই পর্যায়ে যেতেও পারে। তো যাই হোক আমরা এই ক্লাস আর বড় করছি না। এই ক্লাসে আপনাদেরকে আসলে মোটিভেট করা প্লাস আপনাদের কি, কি শিখতে হবে জানতে হবে। আদারওয়াইজ আসলে পিসিবি তো আপনি শিখবেন ডিজাইন। আমি শিখাই আর অন্য আপনি যার কাছ থেকে শিখেন। দেখা গেল একটা কোর্সও যদি আপনি করেন সেখানে যদি বেসিক ইলেকট্রনিক্স, বেসিক থিওরি এই জিনিসগুলো সম্পর্কে না বুঝেন, দেখা গেল আপনার কাছে পিসিবি ডিজাইন সারা জীবন কঠিনই মনে হবে। এটা একেবারেই আপনার কাছে সহজ মনে হবে না। আবার যদি আপনার সে সমস্ত বিষয় জানা থাকে আপনি আমার এই ৪ টা ক্লাস দেখে আপনি চাইলে একদম প্রফেশনাল গ্রেডের পিসিবি ডিজাইন পর্যন্ত নিজে থেকেই নিজেকে আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে আর আমাকেও আপনার প্রয়োজন হবে না। আই থিংক বিষয়গুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কাজে লাগবে। আর প্রচুর পরিমাণে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এগুলো আমাকে সত্যিকার অর্থে ভাই প্রচুর মোটিভেট করে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি ভাই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে। তাহলে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব আপনার কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। সো এগুলো এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।